অঞ্চলে মিটিং করেছি 3টে 4টে করে, আর রাত 10টার পরে আমি হসপিটালে আব্বা মার সেবা করতে গেছি। নেতা আপনি ভুলে যাবেন না, আমারও কিন্তু রক্ত চক্ষু মাথায় উঠে আছে। আমার বাবার সেবা করেছিলাম। এই নির্বাচনের লোকসভায় ভোটে জেতার জন্য আমি নেতাগিরি করে বউ ছেলে পেলে নিয়ে ব্রাহ্মণচকে গিয়ে বসেছিলাম না। হাজী নুরুলের জন্য গলে রক্ত তুলেছিলাম। আমি হাজী নুরুলের জন্য লোকসভায় লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচন করেছিলাম। তারা যদি আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, আমরা দম থাকতে কম করব না। আজকের আর বললাম না, তবে খালেক মোল্লা ভালো হওয়ার চেষ্টা করছে, অনেকটা ভালো হয়ে গেছে। যদি বলে খালেক মোল্লাকে পিছনে লাথি মারবেন, আপনি রেডি থাকুন। খালেক মোল্লা কারো ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমি এক বাপের বেটা, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমার যদি দল থেকে সত্য কথা বলতে তাড়িয়ে দেয়, তবু মানুষের জন্য আমি চাকর বৃত্তি করে যাব, কারোর কাছে চাটুকারিতা করব না। এটা আমার শেষ কথা। আমি বলে গেলাম, অনেকে আমার বলছে ভাই তোকে দলতে সাসপেন্ড করতে পারে। আমি বলেছিলাম আমি সাসপেন্ড হওয়ার জন্য রাজনীতি করছি। আমার যেদিন সাসপেন্ড করবে আমি মনে করবো আমার জীবন ধন্য হয়েছিল। তৃণমূলের একটা নেতা বলেছিল ভাই সারাদিন রাজনীতি করি, আর দল আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি সেদিন ধন্য হয়েছিলাম, দল আমাকে যেদিন তাড়িয়ে দেয়। তাই আজকে আপনাদের বলি, সন্দেশখালী আপনার বাংলাদেশের ঘটনায় যখন শুভেন্দু অধিকারী 10 তারিখে 10ই জানুয়ারি যখন হাবড়া গাইঘাটা জাগো হিন্দু বলে, যখন জাগো হিন্দু বলে, যখন বাংলাদেশ থেকে এই জায়গায় স্থান দেয় শুভেন্দু অধিকারী, যখন হিন্দু মুসলমানকে লাগিয়ে দেয়, সেই শুভেন্দু অধিকারী, আমি হয়তো বড় লিডার নয়, 10 তারিখে ইউটিউবে দেখবেন হোমড়ো চুমড়ো অনেক লিডার এলাকায় আছে। শুভেন্দু আমি গর্বিত, তৃণমূল কংগ্রেস আমি গর্বিত, আমি গর্বিত, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা, আমি গর্বিত। সেই 10 তারিখে হাবড়া বন্যার মতন বর্ডারে সেখানেও শুভেন্দু অধিকারী খালেক মোল্লাকে আক্রমণ করে। আমার জীবনে আর কিছু পাবার নেই। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিরোধী নেতা, তিনি 10 তারিখে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সে আমাকে আক্রমণ করতে ছাড়ে না। আর ব্রাহ্মণচকের নেতার কাছে মাথা নত করার আগে আমি বিদ্যাসাগরে, আমি বিদ্যাধরীতে আমি বিসর্জন দেবো, কিন্তু ব্রাহ্মণচকে মাথা নত করব না। যদি দল আমাকে তাড়িয়ে দেয়, দল আমাকে ঘাট ধরে বার করে দেয়, তবু মনে করবো আমি আদর্শবান একজন তৃণমূল কংগ্রেসের লিডার। এটা আমার শেষ কথা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এ লড়াইয়ের নেতাকে, এ লড়াইয়ের নেতা আমাদের পরিচয় দেওয়া ছাড়া আর কেউ নয়। এ কথাই আমাদের শেষ কথা। ভারতবর্ষে যিনি দাপাচ্ছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগিয়ে চলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগিয়ে চলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগিয়ে চলো। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আম্বেদকরের আজকে বিজেপি যে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠার মিটিং, দলের নির্দেশ মতো আমরা একটা বড় র্যালি করলাম। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই মিছিলে পা মিলিয়েছে 15 থেকে 20,000 কম করে। তো সেই মিটিংয়ে আজকে আমরা আমাদের যোগ্য সভাপতি, এই ব্লকের নেতা, হাওড়া ব্লক টির সভাপতি সম্মানীয় ফরিদ জমাদার নেতৃত্বে আমরা 20,000 মানুষ আজকে পা মেলালাম মিটিংয়ে। এখান থেকে আপনি বললেন যে লড়াই চলবে, আন্দোলন চলবে, সেই জায়গায় দাঁড়িয়ে কারোর কাছে মাথা নত করবো না। রাজ্যের মন্ত্রী হোক বা অন্য কারোর কাছে যারা দালালি করে, তৃণমূলের সঙ্গে দালালি করে, গাদ্দারি করে, তাদের কাছে মাথা নত করবো না। তাদের কথা বলতে চাইলে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার বিজেপির দালাল নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে বুক চিতিয়ে লড়াই করে মাথা নত করেনি। আমরা তার সৈনিক। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই আমরা চলি। আমাদের মধ্যে যদি কোনো নেতা তৃণমূলীর হয়ে দালালি করে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই। যেমন আমাদের দায়িত্ব, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা চলি। আমাদেরও দায়িত্বে যে বিজেপি আশ্রিত যারা তৃণমূলের চাটুকারিতা করছে, বিজেপি চাটুকারিতা করছে, তাদের বিরুদ্ধে লড়াই যদি না করি, আগামী 26-এ তৃণমূলের বড় ক্ষতি হতে পারে।
তাই আমাদের যোগ্যতম নেতা ফরিদ জমাদের নেতৃত্বে সেই অসাধু যারা বিজেপির দালালি করে সেরকম কিছু নেতা যদি তৃণমূলের থেকে থাকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনি বলছেন দল যদি আমাকে সাসপেন্ড করে আমি মেনে নেব, হাসি মুখে, ব্যাপারটাকে এইরকম চিন্তা ভাবনা মাথায় কেন আসছে? দেখুন, কিছু ভুইফোড় নেতা তারা একটা ভুয়ো আওয়াজ দিচ্ছে ফরিদ জমাদারকে সাসপেন্ড করতে পারে বা দল থেকে অপসারণ করতে পারে। এটা দলের নির্দেশ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দল করি, আমরা অভিষেকের নেতৃত্বে দল করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলবো আমরা সে কথা শুনবো। দু একটা ভুইফোড় নেতা যদি কিছু বলে থাকে আমরা সেটা খুব বেশি পাত্তা দিই না, কারণ দলটা মমতার আদর্শেই চলে, অভিষেকের আদর্শেই চলে। আদর্শবান নেতা নেত্রীর নেতৃত্বে আমাদের নেতা ফরিদ জমাদার চলে। আমরা এই ব্লক, এই মাটি, এই হাওড়া ব্লক জমিন ফরিদ ভাই নামেই জয়ধ্বনি করে। ফরিদ সাহেব আমাদের ব্লকের লিডার। একদিনের ডাকে 20,000 মানুষকে আমরা পথে নামিয়েছি। রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনি তো বলেছিলেন যে ফরিদ জমাদারকে দল থেকে এই সভাপতি পদ থেকে বাদ দেওয়া হবে। তাহলে কি আপনি নাম না ধরে কি সুজিত বসুকে আক্রমণ করতে চাইছেন বই করে বলে? দেখুন, কেউ কারোর ব্যক্তিগত আক্রমণ করতে পারে, সেটা তার বিষয়। আমার নেতা অভিষেক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যে নির্দেশ দেবে সে নেতা মাথা পেতে নেব। কে কাকে দুর্নীতিগ্রস্ত নেতাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর জনসভায়, লোকসভা নির্বাচনে এমনও এমএলএ ছিল যারা এই মিটিংয়ে বিরোধিতা করেছিল, এমনও অশ্লীল ছবি আছে, এমনও নেতা পাশে বসে রেখেছিল। সেই সব নেতাদের বিরুদ্ধে যারা ফরিদ ভাইয়ের বিরুদ্ধে বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা পৌরসভা, পঞ্চায়েত, লোকসভা দলের হয়ে গাদ্দারি করে নিজের বুথ হারিয়েছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার নেতা ফরিদ জমাদার 32,000 ভোটে কঠিন পরিস্থিতির লোকসভায় এই 4টে অঞ্চলে আমরা 32,000 ভোট লিড দিয়েছি, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমরা এই কথার কোনো পাত্তাই দিই না। দাদা একটা লাস্ট কথা, দুর্নীতিগ্রস্ত নেতা যাদের নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি রয়েছে, মুখ্যমন্ত্রীর সভা বয়কটের ডাক দিয়েছিলেন, তাহলে এদেরকে প্রাধান্য দিচ্ছেন কে? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কে প্রাধান্য দিচ্ছে। ব্যক্তিগত কারুর সম্পর্ক ভালো থাকতে পারে, ব্যক্তিগত কারুর ভালো লাগতে পারে, কিন্তু আমরা বসিরহাট সাংগঠনিক জেলা এটাকে গুরুত্ব দিই না। বসিরহাট সাংগঠনিক জেলা আমরা মাটি কামড়ে শুভেন্দুর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সন্দেশখালী ইস্যু সামনে রেখে বিজেপি যে লড়াই করেছিল তাকে প্রতিহত করে এই বসিরহাটের মাটি আমরা হাজি নুরুলকে 3,33,000 ভোটে জিতিয়েছি। এই বসিরহাটের মাটি আমাদের মাটি, এই বসিরহাটের নেতা আমরা এখানে সাংগঠনিক লোকাল নেতৃত্ব। এই বসিরহাটের মাটির গন্ধ আমরা বুঝি। আমরা এই মাটিতে রাজনীতি করি, এখানে সিপিএমের হারমাদদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা কে কি বললো এটা খুব বেশি পাত্তাই দিই না। পাত্তা মানে বোঝেন, আমরা মূল্য দিই না। মন গড়া কথার সঙ্গে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এক নয়। একটা আদর্শবান লিডার, সারা ভারতবর্ষে একটা কথা যদি কামানের মতন বলতে হয়, ওয়েটফুল লিডার, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আদর্শ শিখছি, আমরা ভুইফোড় নেতাদের মতন কথা বলবো না। তাই দলের গাইডলাইন মেনে আজকে আম্বেদকর বাবা সাহেবের উদ্দেশ্যে যে মিটিং করেছি, এটা গণতন্ত্র বাঁচার লড়াই, আবার এটা তৃণমূল বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে 20,000 মানুষকে আমরা সামিল করেছি। কে কী করছে আমি জানি না। এতে বার্তা দিলাম যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে যারা চক্রান্তকারী, যারা দলিত আদিবাসী সংখ্যালঘুদের অপমান করে, যিনি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যিনি জন্ম দিয়েছেন, গণতন্ত্রের লেখক যিনি, তার অপমানের বিরুদ্ধে আমার নেতা গণতন্ত্র প্রতিষ্ঠাকারী নেতার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মমতার নির্দেশে 20,000 লোককে মাটি নামিয়েছে।